আমি 2 দিন আগে টাকা পাঠাই দিয়ে তারপর আসছি। অবশ্যই 5,000 টাকা। তো হ্যাঁ। তখন কি মনে হয়েছিল যে বাচ্চা পাবেন কি পাবেন না এরকম ডাউট ছিল না? বিশ্বাস যদি না থাকতো তাহলে তার টাকাটা তো পাঠাইতাম দেখাই না। দিচ্ছি। প্রথম যে মেডিসিনটা আছে এটা হলো লাইসোবিট, অর্থাৎ আজকে যে বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে যাওয়ার পরে খামারে ছাড়বেন। খামারে ছাড়ার পরে আপনি 8 ঘন্টায় মেডিসিনটা চালাবেন। 8 ঘন্টা। একদিনই চালাবেন, শুধু 8 ঘন্টা চালানোর পরে দ্বিতীয় দিন থেকে আপনি এই যে অ্যানরোসিন প্লাস প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইটে আপনার তাপমাত্রায় বাচ্চাটা ব্রুডিং করতে হবে। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো অনেক ভালো আছে। ভাইয়ের নামটা কি? সজীব হালদার। শরীফ হাসান ভাই, কোথা থেকে আসছেন ভাই? গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোথায় বাসা? গোপালগঞ্জ জুয়েলারি পার্ক। থানা আচ্ছা মুকশেদপুর থানা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে আজকে কত পিস বাচ্চা নিচ্ছেন? 1000 পিস। 1000 পিস, কোন জাতেরটা? পিকিন স্টার 13। পিকিন স্টার 13 অরিজিনালটা 1000 পিস বাচ্চা নিচ্ছেন। তো এর আগে কে কে খামার জগতে ছিলেন নাকি খামার জগতে নতুন? ছিলাম, আগে পালতাম সোনালী মুরগি পালতাম। আচ্ছা আচ্ছা, তো ওইগুলা ছেড়ে হঠাৎ করে পিকিন স্টার 13 জাতের খামারে আসার কারণ কি? দেখলাম এটা মাংসের জন্য অনেক ভালো, দ্রুত ওজন হয়, ঠিক আছে। আচ্ছা, মাংসের জন্য অনেক ভালো, দ্রুত ওয়েট হয়, সেই হিসেবে আসছেন। হ্যাঁ। তো এই হাঁস সম্পর্কে আইডিয়া কতটুকু আছে? 45 দিনে 3 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা। তো এই যে আসছেন, তো আপনারা তো মোটামুটি নিজেরাই নিতে আসছেন এবং হ্যাঁ। আপনাদের মোটামুটি আমরা 1000 মাল বান্ডিল করছি, তো আপনি তো দাঁড়িয়েছিলেন। তো এখানে মালের মধ্যে আমরা কোনো ডুপ্লিকেট কোনো কিছু বোঝা যায় আপনার? না না না। আচ্ছা, আমরা কিন্তু এখানে একদম কার্টন থেকে, কোম্পানির যে কার্টন, আমরা কার্টনগুলো ভাঙি নাই, একদম চাঁদ কোম্পানির, অরিজিনাল চাঁদ কোম্পানির বাচ্চা দিচ্ছি প্রিভিয়াস। সবগুলো অরিজিনাল চাঁদ কোম্পানির, যেহেতু আমাদের কাস্টমার ঘরে এসেছে, আমরা একদম ঘর থেকে কার্টুন থেকে নামিয়ে তারপরে ওনাদের দিচ্ছি। তো এই বাচ্চাগুলো দেখে কি মনে হচ্ছে ভাই? নর্মাল হাঁসের যে বাচ্চাগুলো আছে এগুলোর থেকে কি আলাদা মনে হয় নাকি? হ্যাঁ, অনেক আলাদা। আলাদা। এগুলো সাইজ কি বড়? হ্যাঁ, এগুলোর সাইজ অনেকটা বড়। ওয়েট কেমন আছে? নর্মাল হাঁসের চেয়ে কি কিরকম ওয়েট মনে হয়? যে বেশি। ওয়েট নর্মাল হাঁসের চেয়ে বেশি আছে না? তো দেখ, এখন আপনি যেহেতু নতুন খামারি, তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? প্ল্যানটা একটু শুনি। প্ল্যান দেখি, আপনার ভিডিও দেখেই মানে অনুপ্রেরণা নেওয়া এই থেকে। আচ্ছা, তারপরে তো বাদ বাকিটা উপরালা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনি কি একাই খামার করতেছেন নাকি সাথে কেউ আছে? আছে, আমার এই সাথে পার্টনার আছে। আচ্ছা, আপনার পার্টনার দুইজনে ব্যবসা করতেছে? হ্যাঁ, আমাদের 2000-এর সেট, প্রথম 1000 দিয়ে শুরু করতেছি। আচ্ছা আচ্ছা। তো 1000 পিস দিয়ে শুরু করতেছেন। আপনারা তো আমাকে বিশ্বাস করে মোটামুটি টাকা আগে অ্যাডভান্স করছিলেন। কত টাকা অ্যাডভান্স করছিলেন আগে? অ্যাডভান্স করছিলাম 5000 টাকা। 5,000 টাকা। তো হ্যাঁ। তখন কি মনে হয়েছিল যে বাচ্চা পাবেন কি পাবেন না এরকম ডাউট ছিল না? বিশ্বাস যদি না থাকতো তাহলে তার টাকাটা পাঠাইতাম না। আচ্ছা, বিশ্বাস করে টাকা পাঠিয়েছেন এবং নিজে আসছেন যে বাচ্চাটা দেখে নিয়ে যাবেন। তো কি মনে হচ্ছে যে আসলে আপনার বিশ্বাসটাকে আমরা রাখতে পেরেছি? হ্যাঁ, অনেক ঠিক আছে। আচ্ছা, এখন যারা নতুন খামারি আছে, তো বা নতুন করে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে যাচ্ছে, তো কি মনে হয় আপনার, তারা কি নিতে পারে আমাদের কাছে? অবশ্যই নিতে পারে, আর কারণ আপনি আমরা তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু ডেলিভারি করতেছি, যে আপনারা যেহেতু আসছেন, যার কারণে আপনাদের দেখিয়ে দিলাম। এর পাশাপাশি কিন্তু আমরা ডেলিভারি করতেছি, অনেক বাচ্চাই আমাদের আজকে যাবে এইদিকে। তো যেগুলো ডেলিভারি করতেছি এগুলো বাচ্চা কি আপনাদের যে বাচ্চা দিয়েছি সেই বাচ্চাই দিয়েছি নাকি অন্য বাচ্চা দিয়েছি? না, বাচ্চা তো একরকমই, সবই ঠিক আছে। সবই একরকম। হ্যাঁ। এবং আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের পিকিন স্টার বাচ্চা আজকে ডেলিভারি, আমরা কিন্তু অন্য কোনো বাচ্চা আমাদের ঘরে রাখি নাই। আজকে যা বাচ্চা আছে সবই পিকিন স্টার। আজকে আমাদের ঘরে কিন্তু অন্য কোনো বাচ্চা আমরা রাখি নাই, খাকি ক্যাম্বেল বা জিন্ডিং মিন্ডিং এগুলো কিন্তু রাখি নাই, সব পিকিন স্টার। সো এখানে ক্রস হওয়ার বা 2 নম্বরই হওয়ার কোনো ওয়ে নাই। তো ভাই যাক, আপনি যেহেতু নতুন খামার করবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা থাকবে এবং খামার ব্যাপারে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো নতুন খামারি যারা আপনার মতো নতুন করে নিতে চাচ্ছে বা যারা অনলাইনে ডেলিভারি নিবে বা আগে টাকা পাঠিয়ে দিবে, তো তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন যে তারা নিতে পারে কিনা। অবশ্যই নিতে পারে। আপনার, আমি তো মনে করি কোনো রিস্কই নাই। আমি মনে করি কোনো রিস্ক নাই, কারণ আমি আগে পাঠাইয়ে তারপরে আসছি। আচ্ছা, আমি 2 দিন আগে টাকা পাঠাই দিয়ে তারপরে আসছি। অবশ্যই, যেহেতু আপনি 5,000 টাকা পাঠাইছেন, আমাদের যদি ওরকম টেন্ডেন্সি থাকতো 5,000-ই মেরে দিতাম। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের মেমো করা আছে ভাই, বুঝছেন? মেমোর পিছনে এই চার্টটা আমরা আপনাকে দিয়ে দেবো, এখানে A to Z সবকিছু দেওয়া আছে। যেমন ধরেন প্রথম দিনে আপনার প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইটে আপনার তাপমাত্রায় বাচ্চাটা ব্রুডিং করতে হবে। আচ্ছা, ব্রুডিংটা আপনারা গরম এখন। এখন যেহেতু বেলায় ব্রুডিং এর দরকার নাই, অর্থাৎ ব্রুডিং আপনি ব্রুডার বানাবেন, বাট দিনের বেলায় ওই পরিমাণ হিটের দরকার নাই।
আপনি শুধুমাত্র রাত্রে হিট দিবেন, আর দিনের বেলা এমনি লাইট দিয়ে রাখবেন যাতে বাচ্চাটা খাবার খেতে পারে। এবং এই যে দেখেন লেখা আছে আপনার 1 থেকে 15 দিনের মধ্যে আপনার কোনো পানিতে নামানো যাবে না, ঠিক আছে? 1 থেকে 15 দিন পর্যন্ত আপনার কোনো ধরনের পানিতে নামানো যাবে না। তারপরে আপনার এই যে দেখেন মেডিসিনগুলো আছে, মেডিসিনগুলো দেখাই দিচ্ছি। প্রথম যে মেডিসিনটা আছে এটা হলো লাইসোবিট, অর্থাৎ আজকে যে বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে যাওয়ার পরে খামারে ছাড়বেন, খামারে ছাড়ার পরে আপনি 8 ঘন্টায় মেডিসিনটা চালাবেন, 8 ঘন্টা। একদিনই চালাবেন শুধু 8 ঘন্টা। চালানোর পরে দ্বিতীয় দিন থেকে আপনি এই যে অ্যানরোসিন প্লাস ডক্সিভেট, এই দুইটা ওষুধ, দুইটা কিন্তু আলাদা আলাদা ওষুধ, দুইটা ওষুধ একসাথে মিক্স করে 1 মিলি ওষুধ 2 লিটার পানির মধ্যে মিক্স করে আপনি খাওয়াবেন হলো 3 দিন। এই যে লেখা আছে দেখেন 1 থেকে 3 দিন, 3 দিন। সবকিছু আমাদের লেখা আছে নিয়মগুলা। হ্যাঁ। তারপরে আপনার হাঁসের যদি চুনে পায়খানা দেখা যায় বা হাঁস ঝিম ধরে বসে আছে বা এরকম যদি সমস্যা বোঝেন, তাহলে আপনি দিবেন কোনটা, রেনামাইসিন পাউডার। আর যদি হাঁসের কোনো ধরনের সমস্যা না হয় বা এই কয়েকদিনে যদি বোঝেন যে হাঁসের আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনার রেনামাইসিনটা দরকার নাই, ঠিক আছে? এরপরে আপনি 3 দিন পরে দিবেন হলো রেনা ডাব্লিউএস, এই ওষুধটা, এবং থায়াবিন। এই থায়াবিনটাও আগে দিতে পারেন, রেনা ডাব্লিউএসটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ক্যালসিয়াম। রেনা ডাব্লিউএস না দিয়ে থায়াবিনটা আগে দিবেন। থায়াবিনটা চালাবেন 3 দিন। এই যে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন, অর্থাৎ 3 দিন চালাবেন। রেনা ডাব্লিউএস চালাবেন 3 দিন, তাহলে 6 দিন গেল। আর এই যে রেনাসল AD3E, এই ওষুধটা চালাবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, তাহলে আপনার কি 7 দিন, পুরো সপ্তাহ আবার 1 সপ্তাহ শেষ। পরের সপ্তাহ থেকে আবার পুনরায় থায়াবিনটা শুরু করবেন, এরপর রেনা ডাব্লিউএস, তারপর রেনাসল AD3। এভাবে ওষুধটা লেখা নাই। আপনার ওয়েট আনার জন্য জিঙ্ক ওষুধটা খুব ভালো কাজ করে। এটা আপনি 15 দিন পর থেকে দিবেন, 15 দিন পর থেকে 15 দিন সব, বয়সের পর। হ্যাঁ 15 দিন বয়সের পর থেকে সপ্তাহে 1 দিন বা 2 দিন দিবেন, জিঙ্ক ওষুধটা চালাবেন। এভাবে আপনি লালন পালন করবেন, আল্লাহ দিলে আশা করা যায় যে ওইখান থেকে বড় ধরনের কোনো সমস্যা হবে না। আর এর মাঝেও যদি কোনো ধরনের সমস্যা হয়, আমাদের তো নাম্বার আছে, বিশেষ করে আমার নাম্বার আছে, আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। প্লাস আমাকে ফোনে না পাইলে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সমস্যা হবে ওটা হোয়াটসঅ্যাপে ছবি উঠে পাঠিয়ে দেবেন বা একটা মেসেজ দিয়ে রাখবেন যে ভাই এই সমস্যা হচ্ছে, কী করবো, ওইটার জন্য কী কী করতে হবে আমরা একটা সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আশা করি এটা তো বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, সালাম আলাইকুম।